নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই দেখেছেন এই প্রথম পৃষ্ঠাটা সিদ্ধার্থ দত্ত অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কন্টেম্প্ট নোটিশ পাঠিয়েছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের ক্ষেত্রে তার ভূমিকা, তার বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে, এবং তিনি আত্মাদ্বীপ এনজিও বলে একটি এনজিওর পক্ষ থেকে এই কন্টেম্প্ট নোটিশটি পাঠিয়েছেন। এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে যে বিষয়গুলো উঠে এসছে, 8 পাতার নোটিশ, সেই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিকে সুপ্রিম কোর্টে যে ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট গুলো, প্রায় 26,000 ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্টকে বিগত 23 এপ্রিল 2025 বাতিল করা হয়েছে, এবং সবগুলোকেই টেন্টেড আনটেন্টেড সমস্ত অ্যাপয়েন্টমেন্ট গুলোকে টার্মিনেট করা হয়েছে, সেই বিষয়টা আছে। এবং ক্রমশ যেটা দেখা যাচ্ছে যে আর্টিকেল 141 এবং 144 এই দুটোকে ভায়োলেট করা হয়েছে, সেই বিষয়টাই উঠে আসছে। এবং এই ভায়োলেশনটা পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে হয়েছে। It is therefore neither open nor permissible for any public authority, much less to any political executive in West Bengal, to either ignore or refuse compliance therewith, as they are obliged to implement the judicial decision of Honorable Supreme Court dated 3rd April 2025. অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যেই হন না কেন, সুপ্রিম কোর্টের এই রায়টাকে মেনে নিতে হবে, তাকে মানবো না, সেটাকে অস্বীকার করা, সেটাকে অবহেলা করা, এটা সম্ভব না। এই বিষয়টা উঠে এসছে। শুধু পলিটিক্যাল এক্সিকিউটিভ নয়, অল অথরিটিজ কনসার্নড, যারা যারা যুক্ত, যারা, সেটা কোনো অথরিটি হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, মিনিস্টার হতে পারে, অনারেবল চিফ মিনিস্টার হতে পারে, যে কেউ, তারা এই রায়টাকে কিন্তু রিফিউজ করতে পারবে না, বাতিল করতে পারবে না। বরঞ্চ এইটাকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োজনীয় স্টেপগুলো নিতে হবে। অর্থাৎ নিয়োগগুলোকে বাতিল করার জন্য প্রয়োজনীয় স্টেপগুলো নিতে হবে। এখানে মুখ্যমন্ত্রী যে কমেন্টগুলো করেছিলেন সেগুলো উঠে এসছে, কারো চাকরি করার এই অধিকার কারো নেই, আমার প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি, আর ই রেডি। এই কথা বলার জন্য আমাকে জেলে ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আপনারা আপনাদের কাজ করুন, কে আপনাদের আটকাচ্ছে? সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে মনে রাখবেন, যাই বিকল্প হোক আমরা করব। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12তে যারা শিক্ষক গেটওয়ে অফ হায়ার এডুকেশন তৈরি করছেন, তারা অন্যদের খাতা দেখছেন, তাদের মধ্যে গোল্ড মেডালিস্ট আছেন, তাদের জীবনেও ভালো রেজাল্ট ছিল, তাদের সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলার অধিকার আপনাকে কে দিল? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। এই বিষয়গুলো, এই মন্তব্যগুলোকে উদ্ধৃত করা হয়েছে। The above mentioned statement, speech by you, inter alia to the above effect, is addressee in a willful, designed and well thought of attack, affront on the judgment of Honorable Supreme Court of India dated 3rd April 2025. মানে এই মন্তব্যগুলোর মাধ্যমে কিন্তু ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে কিন্তু সুপ্রিম কোর্টকে আক্রমণ করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে। Unambiguous statement claim made by use is inter alia to the effect there shall not be any implementation of the judgment. আপনার এই মন্তব্য থেকে আসলে যেটা প্রতিফলিত হয়েছে, যে আপনি একেবারেই এই জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্টটিকে ইমপ্লিমেন্ট করতে চাইছেন না। Your all such acts of omission and commission clearly constitute open defiance and direct interference with the administration of justice, including implementation of judgment passed by the Honorable Supreme Court of India. আপনার এই কাজ, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টকে আপনি মানছেন না, সেটাকেই প্রদর্শিত করছে। 141 নম্বর ধারায় যেটা বলা আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেটা অন্যান্য যত কোর্ট ভারতবর্ষে রয়েছে তাদের সকলকে মানতে হবে। পাশাপাশি 144-এ বলা হয়েছে সিভিল এবং জুডিশিয়াল যত অথরিটি আছে, সমস্ত অথরিটিকে কিন্তু সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। ফলে একটা সিভিল জায়গায় থেকে, একটা সাংবিধানিক জায়গায় থেকে, এই মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে তিনি কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের রায়কে যেভাবে চ্যালেঞ্জ করেছেন, সেটা করতে পারেন না। অন্তত এই যে বয়ান, সেই বয়ানে সেটাই বলা হয়েছে। তাই 3টে জিনিস বলা হয়েছে, দাবি করা হয়েছে 3টি। এক হচ্ছে 3রা এপ্রিল 2025-এর যে ডিরেকশন সুপ্রিম কোর্ট দিয়েছে, যে জাজমেন্ট দিয়েছে, সে অনুযায়ী এখন সমস্ত 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে প্রক্রিয়া, সেটাকে কমপ্লিট করতে হবে, সেটাকে সম্পন্ন করতে হবে। 2 নম্বর, সুপ্রিম কোর্টের জাজমেন্টকে কলুষিত করে, বা সেই জাজমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটার প্রতি
অশ্রদ্ধা দেখায় এমন কোনো কমেন্ট স্টেটমেন্ট পাবলিকে হোক বা অন্য কোনোভাবে সেটা দেওয়া থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর, আনকন্ডিশনালি শর্তহীন কোন রকম শর্ত ছাড়া সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চাইতে হবে যে পাবলিক স্টেটমেন্ট দুর্ভাগ্যজনকভাবে দেওয়া হয়েছে তার জন্য। যদি এই 3টে দাবি না মানা হয় তাহলে তার ক্লায়েন্টের পক্ষ থেকে তিনি জানাচ্ছেন যে তার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট যে মামলা প্রসিডিংস সেটা শুরু করা হবে। সিদ্ধার্থ দত্ত, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট। এই পুরো চিঠিটা, পুরো যে কন্টেম্পট নোটিশটা আপনাদের সামনে রাখলাম। এ বিষয়ে এই চ্যানেলের পক্ষ থেকে কোনো মন্তব্যই করা হচ্ছে না, আপনাদের সামনে সবটা রাখা হলো, আপনারা নিজেরাই পুরো বিষয়টা বিচার করে দেখবেন। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।